তাই বকছো? কার মেয়ে? কোথায় মেয়ে? কি মেয়ে? তোমাকে চিনি না আমি, খুব ভালো করে চিনি। তুমি হচ্ছে একটা মিটমিটের শয়তান। এমনিতে দোকানে বিক্রি বাট্টা নেই, কোথাও মন দিয়ে দোকানটা করবে তা না, মেয়ে মানুষ দেখছে আর করে যাচ্ছে। কি যা তাই বলছো? ছেলে মেয়েরা বড় হচ্ছে, তুমি একটা চাতা। হ্যাঁ আমি তো যাতা বটে, এমনিতে যে দোকানের উপার্জন কমে যাচ্ছে সেদিকে তোমার টনকই নড়ছে না। রাখি বন্ধন কোথায়? কি না মানে আমি মিমি বাচ্চুর কথাই তো বলছিলাম। ঘরে ঢুকে কোথায় নিজের ছেলে মেয়েদের নাম করবে তা না, রাখি বন্ধন কোথায়? সোহাগ একেবারে উঠলে উঠছে তোমার। কেন রাখছো ওদের? আমি আসলে মিমি বাচ্চুর কথাই বলতে চেয়েছি। বলছি ওই বিয়ে ব্যাগের মধ্যে না টোঁয়ায় করে জয়নগরের মোয়া আছে, ওদের খাইয়ে দিও। আর শোনো, তুমিও একটা খেয়ে। এই থামো, খেতে যাচ্ছে না গা, তুমিও খেয়ে। বাবা কি ভারী এটা। আলু কথা কিছুতেই শুনবে না। চানটা করে নি, সকালবেলা চান করে বেরোনো হয়নি, খিদেটাও জমিয়ে পাচ্ছে। রাখিটা কোথায়? এই তো আমি জেঠু। এই তো মা। এই নে। এটা কি জেঠু? ঠোঙার মধ্যে জয়নগরের মোয়া আছে, জয়নগরের মা। সবার জন্য এনেছি। তোদের জেঠি তো তোদের দেবে না, তাই তোদের জন্য আমি লুকিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, তোর জন্য দুটো আর তোর দাদার জন্য দুটো, মোট 4টে আছে ওই ঠোঙায়। জয়নগরের মা। জানো জেঠু, আমি এই বছরে শীতে আমি জয়নগরের মা খাইনি। কটা শীত দেখেছিস তুই? আই লাভ ইউ জেঠু। বাহ! তুমি যে আমায় মা দিলে, আমি তোমায় কি দেবো? কি দিবি? দেখো একটু পরেই কলিং বেল বাজবে। কলিং বেল? কেন রে, হঠাৎ কলিং বেল বাজতে যাবে কেন? ওই দেখো বেজে গেছে। আরে এই ভর দুপুরে কে এলো দেখো না একবার দরজাটা খুলে। যাই। এই তোর চিঠিটা না ওটা খিটখিটে হয়ে গেছে। হ্যাঁ, মুখে নিম পাতা মুখে। চিঠি শুনতে পাবে, তারা দেখে কে এলো। তারা কে? আপনি আজকে কি চিনি তেজপাতা? আজকে মাছ কাবারি করেছি, যা চাই সব পাবে। সাদা সর্ষে, হলুদ সর্ষে, নীল সর্ষে, কালো সর্ষে, যা বলবে। কি চান? আজ না আমি রাখিকে গান শেখাতে এসেছি। ও, কি গান? রাখি গান? জেঠু, তুমি আমায় মোয়া দিলে আর আমি তোমায় দিলাম। কি গান? কি গান? আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। চুলবুলি ধরে গেছে কলি? হ্যাঁ অনেকক্ষণ আগেই কলি ধরে গেছে। কে রে? কলি ধরে গেছে। কে কলি ধরে গেছে? আরে কি বিগলিত! ওই যে বললাম না, মনে মাথা দোকান করে মেয়েদের দেখো আর ফসনষ্টি করো, ওটাই তোমার কাজ। চাটাই হচ্ছে কি? আসুন মালবিকা দেবী। না উনি আসবেন না। কেন আসবে না? কেন উত্তর তোমাকে আমি পরে দিচ্ছি। এই যে মালবিকা, শোনো মালবিকা। কি দিদি? কি দিদি? এই কে? এই চুপ! কি দিদি? আমি যখন কথা বলবো কথা বলবে না। এই যে তুমি চিনি সর্ষে তেজপাতা নিতে আসছো ঠিক আছে, এই অবধি। কিন্তু গান শেখাতে তোমাকে বাড়িতে আসতে হবে না। কেন ওকে গান শিখবে না? না ও গান শিখবে না। আরে কি যাতে বকছো? কেন ও গানটা শিখবে না? এই চুপ! একদম চুপ করে থাকো তুমি। তোমার যদি গান শেখাতে হয় নিজের বাড়িতে গিয়ে শেখাও, এখানে তোমাকে গান শেখাতে হবে না। আমার ছেলে মেয়ের অসুবিধা হয় পড়াশোনায়। এটা কোনো অবস্থাতে রাখা নয় কিংবা কোনো নাচমহল নয় যে তুমি এখানে এসে গান শেখাবে। বলে রাখলাম আমি। জেঠু, আমি গান শিখবো না। গান তো শিখবি। আমি যদি গান না শিখি তাহলে মালবিকা আন্টি তো
বাড়িতে আসবেই না। না আসবে না কেন? আসবে আসবে, ঘরে আসবে। শোন, আজকে দিনটা ম্যানেজ করে নি, হ্যাঁ? বল কি লাগবে? লাগবে তো অনেক কিছু। ও অনেক কিছু লাগবে। আমি বুঝি। বলছি যে আপনি যান, আমি দেখে নেবো সব। যাই, আসুন আমি যাই। আসুন, নেই আসুন আসুন, হ্যাঁ ঠিক ঠিক আছে। জেঠু, কি কি? আই লাভ ইউ বললে না? ওগো শুনছো? আমি চানে গেলুম। জেঠু না, জেঠিমাকে খুব ভয় পায়। জেঠু জেঠিমাকে আই লাভ ইউ বলবে, আর জেঠিমা জেঠুকে ঠাঁই ঠাঁই করে পেদাবে। পেদাবে? তাহলে আমি যাই। টাটা। মালবিকা আন্টিও ভিতু, আমি তো সবাইকে আই লাভ ইউ বলি। কোথায় পালিয়ে যায় না তো? ওরা আই লাভ ইউ বলে কেন যে পালিয়ে যায় কে জানে বাবা। কি আছে আই লাভ ইউ বলাতে, বুঝি না কিছু। আমরা ছোটরা বলি আই লাভ ইউ, আর বড়রা বললে যত রাজ্যের ঝামেলা। মা কোত্থেকে পেলি? হ্যাঁ কোত্থেকে পেলি বল? মোয়া, জয়নগরের মোয়া। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোত্থেকে পেলি? তাতে তোমার কি? এই ডাকছিস কথা শয়তান মেয়ে, বল কোত্থেকে পেলি মোয়া? চুরি করেছিস তুই না? আমি বাচ্চু বিবি আর আমার জন্য মোয়া রেখেছিলাম, ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছিস। দুটো রাক্ষস এসে ঝুলেছে আমার কপালে, আমাকে গিলে শেষ করে দেবে এরা। এক চড় মেরে দাঁড়াও মলিনা, মারছো কেন? মারছো কেন ওইটুকু শিশুকে? ও মোয়া চুরি করে খেয়েছে। না খাইনি, আমি এনে দিয়েছি। ও ঘরের শত্রু বিভীষণ তাহলে? হ্যাঁ আমি এনে দিয়েছি, জয়নগরের মোয়া। আর ও খাবে। তার মানে তুমি বাচ্চু বিবির জন্য যা আনবে ওদের জন্য তাই আনবে? হ্যাঁ, আনবো আনবো। ওই বংশের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, যা লাগবে আমি সব এনে দেবো, সব। জেঠু, আমার কিচ্ছু লাগবে না, শুধু স্কুলটাতেই ভর্তি হতে চাই। হ্যাঁ যাও, 20,000 টাকা দিয়ে স্কুলে ভর্তি করো। আর মাসে মাসে কত টাকা করে লাগে সেটা নিশ্চয়ই তুমি জানো। যদি হিম্মত থাকে আর বুকের পাটা থাকে, তাহলে বাচ্চু বিবি যে স্কুলে পড়ে সে স্কুলে ভর্তি করে দেখাও। দু পয়সার ক্ষমতা নেই আবার বড় বড় কথা। একটা কথা পরিষ্কার শুনে রাখো, জনগণে মোয়া দিয়েছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুমি যদি ওই স্কুলে ভর্তির মধ্যে ঢুকতে চাও না, তাহলে আমার যে খারাপ কিন্তু আর কেউ হবে না বলে দিলাম। জেঠু, আমি পড়বো না। হ্যাঁ পড়বি, বাড়ির পাশে ওই যে পাতি স্কুল আছে ওখানে গিয়ে ভর্তি হবে যা। ওসব সাহেবের স্কুলে তোদের পড়তে হবে না, তোদের ওখানে মানায় না বুঝলি। শখ কত, সাহেবের স্কুলে পড়বে, জজ ব্যারিস্টার হবে। বদমাস কোথাকার। শুধু জব ব্যারিস্টার কেন, আমি এমন কিছু হয়ে দেখাবো যার জন্য এই চ্যাটার্জি বাড়ির সবার মাথা উঁচু হবে। ওইটুকু তো সাইজ, আমার মাথা উঁচু করে দেখাবো। রাখি মা, আমার তুই ঠিক বলেছিস। তোর মাথা উঁচু হবে, আমার মাথা উঁচু হবে, গর্বে আমার বুকটা ফুলে যাবে। তুই কিছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না, তুই ওপরওয়ালা সব দেখছি। ইংরেজি পড়ে পণ্ডিত হবে, বুঝিস কিছু ইংরেজি তুই? অন্তত তোমার থেকে ভালো বুঝি। তুই কি মনে করিস কি আমি অশিক্ষিত? জেঠু বলেছে তুমি মাধ্যমিক ফেল। এই যে শুনছো, কোথায় গেলে? শোনো না। কি হয়েছে? কি এই তুমি ওকে বলেছো যে আমি মাধ্যমিক ফেল? না তো, তাহলে বলছি কেন? ও না, আমি বলেছি যে তুমি 10 ফেল। ব্যাপারটা তো একই হলো। জেঠু জেঠিমাকে ঠকিয়ে